আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের জাতিসত্তার দিক থেকে। যখনই আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশি, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক এবং এই বাংলাদেশে বহু বহু মত, বহু পথ, বহু ধর্মের মানুষ বসবাস করে। আমরা সবাই বাংলাদেশের স্বাধীন অস্তিত্বে বিশ্বাস করি, সার্বভৌমত্বে বিশ্বাস করি। তো যাই হোক, গত 2-3 দিন বাংলাদেশের একটা বিষয়, চৈতালি চক্রবর্তী নামীয় একজন ভদ্র মহিলার বিষয়ে, যিনি পেশাগতভাবে একজন আইনজীবী, তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এবং উনি যে 2-3 দিন আগে আলোচনা সমালোচনা এসছেন তা নয়, তিনি জুলাই 36-এর 5ই অগাস্ট থেকেই বা তারও আগে পরে থেকেই তিনি মিডিয়া জগতে নিজের অবস্থানটা তৈরি করে নিয়েছেন বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেওয়ার মাধ্যমে। আমি শুরুতেই বলেছি তিনি বাংলাদেশের নাগরিক। আমরা এখানে ধর্মীয় পরিচয় দিয়ে তাকে বিবেচনা করব না। আমরা বিবেচনা করব এই বিষয়টাই যে উনি যে কথাগুলো বিভিন্ন সময় বলছেন, এটা বাংলাদেশের মানুষের স্পিরিটের সাথে, মানুষ যেটা বিশ্বাস করে, মানুষের বিশ্বাসের সাথে অনেকটা বিশ্বাসঘাতকতা তিনি করছেন। তিনি জুলাই 36কে নিয়ে ব্যঙ্গ করেছেন। তিনি 5ই অগাস্টকে পুলিশ হত্যা দিবস হিসেবে মানে পরিচয় করতে সচেষ্ট থেকেছেন। তিনি এই দেশের কোটি 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 মানুষের বিশ্বাসের, ভালোবাসার জায়গায় যেই বিদেহী আত্মা বিরাজমান, সেই ওসমান হাদিকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন। তিনি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাকে নিয়ে কটাক্ষ করেছেন। তিনি অনেক কিছু করেছেন। তিনি সর্বশেষ বাংলাদেশে হিন্দু প্রদেশ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছেন। আমরা একটি কথা বলতে চাই, মানে এতগুলা বিষয়ের প্রেক্ষিতে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, তিনি নিশ্চয়ই কারো কোনো এজেন্ডা নিয়ে কাজ করছেন। তার বিহিত হওয়া দরকার, তার বিষয়ে গভীরতম তদন্ত হওয়া দরকার এবং তার বিচার হওয়া উচিত। কারণ তার বিচার না হলে এই ধরনের আস্ফালন আরো অনেকের মধ্য থেকেই আসতে পারে। বিচ্ছিন্নভাবে তারা চেষ্টা করছে। হিন্দু মুসলিম বলে এখানে কিছু নেই। এটাকে সরকার, দেশের নাগরিকের বিদ্রোহ, রাষ্ট্রের প্রতি তার যে বিদ্রোহী অ্যাটিটিউড, সেটার বিচারের জন্য সরকার ব্যবস্থা নেবে, এই প্রত্যাশা রেখে, এই উদাত্ত আহ্বান রেখে সবাইকে সালাম জানিয়ে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।